সুপ্রভাত বন্ধুরা, শুভ নববর্ষ। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সরস্বতী, আমার ছোট্ট চ্যানেল সরস্বতী ডি ব্লগে সকলের অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। আমি সকালবেলা ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে আমি ছড়াটাকে দিয়ে নিয়েছি। এবার আমি উঠানটাকে ঝাড় দিয়ে নেব। উঠানটাকে ঝাড় দিয়ে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চলে এসেছি বাইরের কাঠের উনানের কাছে। এখানে আমি কাঠের উনানে কাঠঘুঁটেগুলো সুন্দর করে সাজিয়ে দেব। উনানটাকে আমি আগের থেকেই লেপে রেখে দিয়েছিলাম। উনানে কাঠগুঁটোগুলো গুছিয়ে দিয়ে আমি বাসনগুলোকে মেজে নেব। বাসনগুলো আমি আগের থেকেই কলপাড়ে রেখে দিয়েছিলাম। বাসনগুলোকে মেজে ধুয়ে নেওয়ার পরে আমি স্নানটা সেরে চলে এসেছি। এদিকে আমার উনানটা ধরে গেছে, আমি ভাতগুলো বসিয়ে দিয়েছি। এরপর আমি একে একে সমস্ত রান্নাগুলো সেরে নেব। সেরে নেওয়ার পর তারপর আমি দেখাবো যে আমি কি কি রান্না করেছি। তো আজকে একটু তাড়া আছে, তার জন্য আমি তাড়াতাড়ি রান্না করছি। এই দেখো, আমি এখানে রান্না করে নিয়েছি কচু শাক, এখানে রান্না করেছি টক ডাল, আর এখানে রান্না করেছি লাউ শাকের আর এখানে দেখো রান্না করে নিয়েছি ভাত। তো রান্না শেষে গায়ে একটু জল ঢেলে সেজে গুজে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে, পুজো দিতে যাচ্ছি। তো দেখো, আমি আর আমার দিদি দুজনে পুজোর জন্য বেরিয়ে পড়েছি। আমরা যাব মন্দিরে পুজো দিতে। তো এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আমরা ভ্যানে উঠে গেছি। তো এখন এই যে মন্দিরে পৌঁছে গেছি। তো মায়ের কাছে একটাই প্রার্থনা, বছরের প্রথম দিন মা যেন সকলকে ভালো রাখে, মঙ্গল করুক সবার। মা খুব জাগ্রত, মায়ের কাছে যা চাওয়া হয় মা কিন্তু কখনো ফিরিয়ে দেয় না। তো মা সবার মঙ্গল করুক, ভালো রাখুক, এটাই মায়ের কাছে প্রার্থনা। তো মন্দিরে ঢুকে কিন্তু ভোগের বাটাটা দেওয়ার পরে ঘুরে ঘুরে একটু দেখে নিলাম।
তো আজ কিন্তু মন্দিরে প্রচুর ভিড়, যেহেতু বছরের প্রথম দিন সবাই কিন্তু মায়ের কাছে প্রার্থনা করতে চলে এসেছে। আর এখানে মনসা মায়ের একটা মূর্তি আছে, মন্দির এখানে আছে বাবা ভোলানাথের একটা মূর্তি। এখানে একটু ঘন্টাটাকে আমি বাজিয়ে দিলাম। আর এখানে সবাই বসে ফল তৈরি করছে। আর এখানে বাবার কিন্তু পুজোটা আগেই হয়। এখানে ছোট একটা শিবলিঙ্গ, ওখানে পুজো দিয়ে এবার শুরু হয়ে গেছে মায়ের পুজো। তো মায়ের পুজোর সময় কিন্তু আমি পুজোর ভিডিওটা করতে পারিনি, কারণ পুজোর সময় ভিডিও করা বারণ আছে। তার জন্য পুজোর সময় আমি পুজোটাকে দেখাতে পারিনি যে ঠিক কেমনভাবে পুজো হয়, ঠাকুরমশাই কেমন করে আরতি করেন, কি করেন। এখানের মা কিন্তু ভীষণ জাগ্রত। তো যার জন্য এখন এই যে পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই সবাইকে শান্তি জল দিয়ে দিল। আর এরপর হবে অঞ্জলি। এই যে অঞ্জলির জন্য ফুল পেয়ে গেছি, অঞ্জলি হয়ে গেছে। এখন আজকে কিন্তু মন্দিরে ভোগ, খিচুড়ি ভোগ হবে। তো ভোগ খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর বিকালবেলা এই যে হাঁটতে বেরিয়ে গেছি আমি আর দিদি। এই যে আমরা কিন্তু রোজই এই দিকটায় হাঁটতে আসি। এই যে মাঠের ভিতরে একটা রাস্তা, মানে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে। তো চারিদিকে কিন্তু ধান ক্ষেত, চারপাশে ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে রাস্তা। তো এখন কিন্তু মাঠে ধান সব পেকে গেছে, ধান কাটা শুরু হয়ে গেছে। দূরে ওই যে একটা ধান কাটা মেশিন দেখা যাচ্ছে, মানে গাড়ি দিয়ে যে ধানগুলো কাটা হয় না, ঠিক ওরকমভাবে ওই যে ধানগুলো কেটে নিচ্ছে। এই যে দেখুন, তো সব ধান কিন্তু এই যে পেকে গেছে, আর এই ধানগুলো কাটা হয়ে যাচ্ছে। তো এবার আমরা কিন্তু আবার বাড়ির দিকে রওনা দিয়েছি হেঁটে। তো এই যে বাড়ি ফিরে চলে এসেছি। তো দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে তৈরি করে নিয়েছি কাবলি ছোলার তরকারি আর লুচি। রাত্রে কিন্তু সবাই মিলে কাবলি ছোলার তরকারি আর লুচিটাই কিন্তু খাওয়া হবে। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো। নতুন বছরে সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখা হবে পরবর্তী ব্লগে। ধন্যবাদ।